থেকে গেল দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়ে বাবা এবার বেটা আমার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে বাবা পৌঁছে গেল আর ওদিকে মা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে বাবা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে কায় না আমার টাকা নাই পয়সা নাই আমার দিরহাম নাই দেনার নাই আমার দেবার মতো কিছু নাই আমার নতুন বিহাদার বেটাকে আমি তোমার রাহে কারবালাতে পাঠাইলাম গো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার তুমি এই কুরবানি কবুল করো আর আমি দোয়া করি আল্লাহ আমার বেটা যেন আর ঘুরে না আসে আমার বেটা যেন ঘুরে না আসে আমার বেটা যেন শহীদ হয়ে যায় আর আমি যেন শহীদের মা হতে পাই আরে নবী বলেছে কাল হাসরের দিনে 100 কোটি টাকা তার হবে 100 কোটি টাকা তার হবে কিন্তু বাবা গো আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা 100 কোটি টাকা তার হবে আমার নবী বলেছে কিন্তু আমার একাই হবে উম্মতানিরা 80 কাতার জোরে বলো সুবহানাল্লাহ 80 টা কাতার বাবা চিন্তা করে ও বাবার আমার ভাইরা আম্মা জানেরা ওই মেয়েটা দোয়া করে আল্লাহ স্বামী তো নাই বেটা ছিল কারবালায় পাঠাইলাম আল্লাহ আমি শহীদের মা হতে পাই আর শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে আমি জানি সেই কাতারে দাঁড়াবার সুযোগ পাই আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছে রে মা এবার যুদ্ধের ময়দানে তো গেল যাওয়ার পরে বাবা ইজিদের সৈন্য কত ছিল 22,000 আল্লাহ 22,000 খায়া পিয়া তার একবার তরু তাজা হয়েছে একবার তাগড়া হয়েছে ডাকরা হয়ে আছে ইজিদের আবার আব্দুল্লাহ একাই ঘোড়ায় চড়ে হাতে একটা ঢাল তলোয়ার আর এই দিলে আছে 5 পাঞ্জাতন আবার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন এই 5 পাঞ্জাতনে প্রেম ভালোবাসার সাথে লইয়া তিনি বাবা কারবালায় পৌঁছে গেল আওয়াজ দিচ্ছে ওরে পাপিষ্ঠ দলেরা এই পথভ্রষ্ট দলের ইজিদের দলেরা সব এটা 6 মাসের বাচ্চাকে শাঁ করে তীর মারে দেওয়া এটা বাহাদুরের কাম নয় 18 বছরের আলী আকবরকে বলল মেরে শহীদ করে আমার হোসেনকে তোরা কাঁদিয়েছিস সাকেনার জন্য পানি আনতে গিয়ে আব্বাস শহীদ হয়ে গেছে সাকেনা গড়াগড়ি করে কাঁদছে যার কানুন থেকে আল্লাহ ওর গেলে মার ফেরেশতারা গাছের লতা পাতা তোর লতা কাঁদছে রে ওরে বিবেকহীনেরা ওরে নির্দয়েরা তোদের দিলে দয়া নাই মায়া নাই আজ তোরা তারাকে কাঁদাছিস রে যারা এ দুনিয়াতে জামা পায়জামা আল্লাহর জান্নাত থেকে পেয়েছিল বেনামি আচ্ছা কই টাকা গেল আচ্ছা বেনামিতে একটা 500 টাকা দান করেছে বাবা আল্লাহ গো তুমি নাম জানো আল্লাহ বেনামিতে দিল আল্লাহ তুমি তার নাম জানো তুমি কবুল করে লিও আমিন সুম্মা আমিন মা দুই হাত তুলে দোয়া করছে বেটা মোকাবিলায় নেমে গেছে কারবালায় আমার বাবারা আওয়াজ দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন গো আমার বেটাকে সাহস দিয়ে শক্তি দিয়ে আল্লাহ হিম্মত দিও আমার বেটা জানে আমার হোসেনের পথ পরিষ্কার করে আসতে যুদ্ধ করতে পারে এই জিদের দলেরা বাপের যদি বেটা হয় আর মায়ের যদি দুগ্ধ পান করে থাকে আসলি বেটা যদি হয় এবার যুদ্ধের ময়দানে নেমে যায় আমার নাম হলো আব্দুল ওয়াহাব তোদের যুদ্ধের স্বাদ আজ মিটিয়ে দেবো আই টাকার গোলামি করতে আসেনি আমি হোসাইনের গোলামি করতে এসেছি আরে হোসাইনের গোলামি করলে আলীর গোলামি করা হয় আলীর গোলামি করলে নবী গোলামি করা হয় আর নবীর গোলামি করলে আল্লাহর প্রিয়তম বান্দা হওয়া যায় তাই আমার সঙ্গে বেড়াই
কে মোকাবিলা করবি? বাচ্চা বাচ্চা ছেলেকে মেরে দেওয়ার নাম পাহলবানি নয়। যখন বারবার করে বলেছে, মা তোলে বাপ তোলে বলেছে, ওদের একটু রাগ হয়ে গেল যে আমরা হলাম 22,000 খাওয়া পিয়া অবস্থায় আছি, আর 3 দিন ধরে দানা নাই পানি নাই। আমার হোসাইন কি ভক্তরে আমাদের বারবার করে আহ্বান করে, ইবনে সাদ বলে দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। একজনে ফিরে থাবা দিয়ে বলল যা, আর এক জলকে চোখের পাঝাল মারতে পারে তার মুন্ডু কেটে নিয়ে চলে আয়। যা, 3 দিন ধরে খাচ্ছিস, আরাম করছিস, তারা তো খেতেও পায়নি, পানিও নয়, পানি বন্ধ করে রেখেছে, তাড়াতাড়ি করে চলে যা। বাবা একজন চলে আসলো বলতে, আচ্ছা খুব বাবা তলোয়ার ঘোরাচ্ছে, ওই যে কথাই বলে যে বাবা খালি ঠেলি বাজে বেশি। বাবা যার এসে দেখছে বাবা খুব আহট্টি করছে, তলোয়ার ঘোরাঘুরি করছে, ঘোড়ার এবার খাছাম করে ডাহিনে টানে করে বাঁ টানে, মানে ভয় দেখাচ্ছে, আহট্টি খুব। আমার আব্দুল বহল এত পাই তার করার মানে, এই শোন কাছে কি ব্যাপার, তুই কেন? বলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আচ্ছা তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? বলল আরে তোর চেহারাটা কত সুন্দর, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি। শোন কাছে, তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বল না একবার বেঁচে আছে কি? জনম দুঃখী মা বেঁচে আছে, যে মায়ের তলে ছেলেদের পায়ের তলে বেহেশত, বল বেঁচে আছে? কেন বলেন? বলে শোন আর কথা বাড়াবো না, যদি তোর বাপ মা বেঁচে থাকে তো একবার যা, আমি এই জায়গাতে থাকবো, লড়াহিলা করবো না, পালিয়ে যাব না, চলে যাব না, আগে যাব না, পিছিয়ে যাব না, এইখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো, আর তুই এক দৌড় মেরে তোর বাপ মাকে দেখে চলে আসবি, যা। ওদিকে 22,000 লোক টাপো দিয়ে তাকাচ্ছে, কি ব্যাপার? ওকে পাঠানো যে মাথাটা কেটে নিয়ে চলে আয়। এবার দেখছি জানো বন্ধুর মতো গল্প আরম্ভ করে দিয়েছে। কিসের গল্প? দূর থেকে আরো তার বক্স ছিল না, মাইক চলে যে শুনতে পাবে। বাবা সিসি ক্যামেরা লাগা ছিল যে তারা পরে চেক করে নেবে। কি গল্প হচ্ছে জানি না, যুদ্ধ কেন আরম্ভ হয় না। বাবা চিন্তা করলো, সে বললো আমার বাবা মা বেঁচে আছে, দেখতে যাওয়ার টাইম নাই। কেননা এই জন্য নয়, এখন যদি আমার বাপ মাকে দেখতে যায় তারা আমার চাকরি যাবে, বেতন যাবে। ঠিক আছে বেটা, দোয়া করছি। যদি তোমার যা বলি, তোমার যা চাই, তোমার যা কথাবার্তা, যা ভঙ্গি, তাতে মনে হচ্ছে আমার ইকুল যাবে, উকুলও যাবে, বাপ্পাকে দেখতে গেলে পরে আমার চাকরি যাবে, আর মনে হচ্ছে তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার জান যাবে। আমি আর বাপ মাকে দেখতে যাব না, বিবি বাল বাচ্চাকে দেখতে যাব না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ইয়েজিদের দলের গুন্ডা বলে আমি যুদ্ধ করব, বলে যুদ্ধ করবি তাহলে চালু করে দে, দেরি করছিস কেন? সময়ের দাম নাই, তুই গেলে আর একটা ভিড়বে। তো দেরি করছিস কেন, তাড়াতাড়ি চালু করে দে। লোকটা বলছে আমি কেন করবো, আপনি হোসাইনের গোলাম, আপনি আগে চালু করে। বলে না বাবা শোন দে, এ কারবালার মাটি সাক্ষী দেবে রে, আকাশ বাতাস সাক্ষী দেবে রে, গাছপালা সাক্ষ্য দেবে রে, কারবালা কাঙ্কর পাথরের সাক্ষী দেবে রে। আমরা হোসেনের দল আগে কাউকে লাড়ি না, আমরা আগে কারো অন্যায় করি না, তবে অন্যায় করলে আমরা সহি না। কেউ যদি অন্যায় করি তার মন্ড আর রাখি না। সর্বনাশ, এত পিলে চমকে গেছে যে আমি তো শেষ, পালিয়ে যাওয়া যায় না। ওদিকে তাড়বে, পিঠ দেখিয়ে পালিয়ে আসলে। বাবা গো এবার বললো ঠিক আছে তাহলে আমি একটা তলোয়ার শুরু করি। বলে হ্যাঁ শুরু কর। উঠালো তলোয়ার বাহাদুরি লিবার জন্য, নাম কামাবার জন্য উঠাইলো তলোয়ার, একবারে দিল বাবা সাই করে মারে। আজ যেমন তলোয়ার মারেছে ওমনি ঢাল দিয়া তলোয়ারকে রুখে নিয়েছে। লোহাতে লোহাতে টাক্কর লেগে জানে, আগুনের ফিঙ্কি উঠে গেলে যেমন লিয়ে দিয়ে কাজ করে, ফিট ফিট করে আগুন ছুটে। এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে তলোয়ার খানা বাবা, ঢাল দিয়ে তার তলোয়ার বেকার করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা দেখে খুশি হয়ে গেছে। বাবা গো একই তলোয়ার বাবা মারল, ওর তলোয়ার বেকার করে দিয়েছে। আমার আব্দুল্লাহ বলে ভাই রাগারাগি নয়, হিসাব মতো তুই একটা মারলি, এবার আমার একটা পাওনা হইলে আমাকে এবার মারতে হবে, সদমত হয়ে যাবে।
এবার উনি বাবা বলে তুই পারলে তালওয়ার দিয়া তালওয়ার না ঢাল দিয়া রুখেলে, এবার আমি একটা তালওয়ার মারবো। কি করে মারবি তুই? থামবি, থেমেলে উঠাইলো তালওয়ার, জোরে মারলো, এত জোরে বাবা তালওয়ারটা মারলো বাবারে এই মন্ডুটা কাইটা জানে 10-12 হাত ধরে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আবার হোসেনের গোলামের বাহুতে তাকওয়া শক্তি কত দেখেন বাবা, এক তালওয়ারি তার মাথা কেটে 10 হাত ধরে ফেলে দিল। যা জাহান্নামে চলে যা। এই হুসাইনের দুশমন, আলীর দুশমন মা ফাতেমা, আর দুশমন আমার নবীর দুশমন, হাদিস ও কোরআনের দুশমন, ওরে যা এবার জাহান্নামে চলে যা। একটা তো পড়ে বাবা টোপ কাছে। আচ্ছা বাবা, আমার এই আব্দুল ওহাবের বাহাদুরি শুনে কেমন লাগলো? ভালোই, যে এত শক্তি, 3 দিন ধরে পেটে দানা নাই, পানি নাই। আর আমাদের রোজার মাসে যদি বাবা রোজা রাখি, বিকাল বেলা তার বাড়ি আলিকে চেনা যায় না, চোখে কম দেখছে, তারা ছুটে গেছে, দাদু পোতাকে চিনতে পারছে না। দাদা যদি 2-4 বার পোতা যদি দাদা করে বলে রোজা বেঁধে গেছে, পিয়াসা লেগে গেছে, যান চলে না বাবা। আর এদিকে ভোর রাতে কত ভ্যারাইটিজের বাবারে ভর্তা, সানা, এটা ওটা সব খায়া পেট লোড করে 16 ঘন্টা পরে বাবা চোখে দেখতে পাচ্ছে না, রোজা বেঁধে গেছে। আর এরা 3 দিন থেকে বাবারে পানি পান করে না, একটা দানা খায় না। এই অবস্থা একটা তালওয়ারে চালিয়ে দিয়েছে। এই মুসলমানেরা, আমার ভাইরা, দাদুরা, টাকা পয়সা তো দান করলেন বাবা। এবার হুজুরের সামনে একটা কথা বলবো। আমার আব্দুল ওয়াহাব পাহলবানি দেখে একটা খোদার বান্দাকে বলবো বাবারে, যে 5,000 টাকা দান করে মসজিদে। 5,000 টাকা আমার ওই জনাব মোহাম্মদ কি বলে নাসিরউদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছে। একটা 5-এর দাতা কে হবেন হয়ে যা। সুবহানাল্লাহ। পারা যাবে বাবা? হুজুর দেখবেন, দোয়া করবেন। আর এই খাতা নিয়ে সব পালিয়ে গেলে কিনা জি? আচ্ছা, এ বাবা এটা 5,000 টাকা দাবি আমি কোন কে পারবে? একটু চিন্তা ভাবনা করে দেখেন যে হ্যাঁ হেলাল নিজের লেখা বলেন, যা বলছে আমাদের মসজিদের জন্য বলছে। একটা 5,000 টাকা দিয়েছে, আর একটা জোড়ার জন্য বলেছি। একবার চেষ্টা করে দেখেন বাবা। একটা কথা বলি, আমার আব্দুল ওয়াহাব নতুন বিবির সঙ্গে দেখা করে নাই বাবার। এই আমার আব্দুল ওয়াহাবের নামে 5টা সিমেন্টের বস্তাও যদি পারেন দেবেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন পীরের বরকত, দেখেন পীর সাহেবের বরকত। আমাকে এর আগে কত ব্যাঘাত হইতে হইল, ঝিকড়ে বাবা আম ঝরে না। এবার পীর সাহেবের বরকত দেখে, যে বলেছে চোখে চোখে তাকে আবার বরকত আলী সুবহানাল্লাহ। এত নেকা ছিল, পীর বাবাকে শখে রেখে 5,000 দিল। ওগো খোদা দয়াময়, দয়া যে করিহা, বরকতার দানলেন কবল করিহা। আর দোয়া করি খোদা বরকতার তরে সঙ্গে করে দিয়ে আমার নবী পাকের সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব বরকত আলী সাহেব জিন্দাবাদ। আমার নাসিরউদ্দিন 5,000, বরকত আলী সাহেব 5,000 বাবা গো। তাহলে 5-5 10 লাখ, একটা লাগবে বাবা। 3-5 হয় 15। আল্লাহর জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 60টা, তাই না? তার 3-5 15। আল্লাহর কাছে দোয়া হুজুর করবেন যে আল্লাহ আমার এই ভক্তরাকে আল্লাহ 60টা দোজখের গেট তাদের জন্য বন্ধ করে দিও, 8টা জান্নাতে তার দুয়ার খুলে দিও। ওদিকে মা দোয়া করছে, আল্লাহ বেটা জানে না ঘুরে, আর বেটা এদিকে ঝুড়তে আরম্ভ করেছে। এই বাবাই আর একটা বরকতের মতো 5,000 বলেন তো বাবা দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা কে দেখেন যদি তাড়াতাড়ি পারেন দেখেন ভাই, এটাও বুঝে পড়ে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, বরকতের মতো একটা খোদার বান্দা, নবীর উম্মত, পীরের ভক্ত, আল্লাহর ওলির ভক্ত কে আছে বাবা? 5,000 টাকা দেন বাবার। টাকাটা একবারে না বাড়াবে, 5 বারে দেবেন, 5 মাস পরে দেবেন। সুবহানাল্লাহ। ওখান থেকে বলেন মিনাউল মারহাবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মিনাউল ইসলাম সাহেব জিন্দাবাদ। ও গো খোদা দয়াময়, দয়া যে করিয়া মিনাউল দানলেন কবুল করিয়া। জেনে যে উদ্দেশ্যে দিয়ে গেল দানা, তার দান কবুল করে না বেবাক শোভা। 5,000 টাকা মিনাউল ইসলাম। আচ্ছা
সবাই তো 5 দিয়েছে বলে আমি একটু 1000 বেশি দিই, আল্লাহর ঘরে কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 5 15, উনি 1000 বাড়িয়ে দিলেন 16। আচ্ছা বাবা 16 হয়ে গেল। আচ্ছা বাবা একটা কাজ করেন, এবার ওনারা 6000 5000 করে দিয়েছেন, এবার একটা 4000 টাকা দিয়ে 20000 করে দেন। আজ্ঞার গালা যা আছে আছে। এই বাবু 4000 টাকার দাতা একটা কে আছেন বলে 16 4 20 হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা দান আপনাদের কবুল করে। রাস্তায় হে রাস্তায় এতে মতো ভাই, রাস্তায় হে রাস্তায় এতে মতো ভাই, ফিরে ফিরে তাকায় রে কোপার মাটি হিলে রে, রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, ঘরে ঘরে তাকায় রে কারবালার মাটি শুধু কান্দে রে। রাত বহাল সকাল হলো, কোভার বাজা দেখতে পায়, আর 2 ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তার নহদের ধীরে 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 বাবা ধীরে ধীরে নহদের ধীরে গাছের তলাতে লোকায় রে গোপার মাঠ হিলে রে। হলো ও ভাই 4000 বলেছে, কেউ দিল কি বলছে না যে আমাকে সাদ্দাম? আচ্ছা ঠিক আছে সাদ্দাম, তাহলে তো আরো 1000 টাকা ধরে নেওয়া দরকার। জি একাই যত বসকে একবার কাজ করে দিয়েছিল সাদ্দাম। আচ্ছা সাদ্দামেরটা 4000। আচ্ছা এটা বলি না ধরবার করে, সাদ্দাম হোসেন 4000, নারে তাকবীর নারে রিসালাত, সাদ্দাম হোসেন সাহেব জিন্দাবাদ 4000 এর দাতা, তাহলে 20। আর মোশাররফ হোসেন সাহেব নারে তাকবীর নারে রিসালাত, মোশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ। উনি বলল এবারকার জলসার 1 নম্বর দাতা ঘোষণা হয়ে গেল 2024। উনি বলছেন আমার 10,000 টাকা থাকলো, আল্লাহ গো আমার সাদ্দামে 4000, মোশাররফ হোসেনে 10,000, আল্লাহ তাআলা কবুল কইরা না। আর দোয়া করে খোদা এই দারগারীদের তরে সঙ্গে করে দিও খোদা, সেরে খোদার সাথে। আমি একজন আর 500 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও। আল্লাহুস সামাদ। হাবিবুর রহমান এই দাঁড়া যায়, এই আজ্ঞাটা মোশাররফ হোসেন 10,000, মোশাররফ 10,000। আর এটা কি বল কোনটা হাবিবুর রহমান থেকে? বাবু তুমি আর 1000 দিয়ে 11 করে দাও। মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। হাবিবুর রহমান জোরে বলে জিন্দাবাদ। উনিও কিন্তু বলতো, আমি না বললে মনের মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে আর আবারও মুখ দিয়ে বেরিয়ে গেছে। তুমি বলে যান আমি 11,000ই করে দেবো পীর কেবলার সামনে। মাশাআল্লাহ। তাহলে 10 11 বাবা 21 আর ওদিকে হলো 20। মোশাররফ আচ্ছা মোশাররফ ছিল 10,000, উনি হচ্ছেন 12,000। বাবারে পাড়ায় পাড়ায় ঝগড়া লাগাতে আমি আসিনি, তবে আল্লাহর ঘরে পাল্লা দেওয়া জায়েজ আছে। হুজুর বসে আছেন আল্লাহর ঘরে পাল্লা দেওয়া জায়েজ আছে। যে এই দেখেন উনি বলেন 10 11, তো উনি বলে আমার 12। সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা দোস্তরা বুজুর্গরা এরকম 2-4টা বাবা দান থাকলে হবে। আমি জানি রে কাফেরেরা ছিল 1000 আর মুসলমান ছিল 313টা। কোথায় বদরে জয় করলো কারা? যারা কম ছিল তারা। তো আমার মুফতি সাহেব বললো, আগের বক্তা খুব ভালো বক্তা, যে হুজুর লোকজন খুব কম। বলে কমই তো মজা, মেলায় হলে বলে এখানে পা পু ভা ভু লেগে থাকবে, জ্ঞানজাম লেগে থাকবে। উনি তো আসেননি, কোনবার 3বার হলো। আমি লোক কম হতে পারি কিন্তু এদের তেলটা ছোট নয় বাবা। ভাইরে কথাই প্রমাণ হয়ে গেল। তাহলে 10 12 আর কি বলে 5 5 করে 3 জনা 4000 একজনা। মারহাবা সুবহানাল্লাহ। তাহলে আর কে আছে বাবা? এই মা বোনরা যে মনে মনে রাখছে যে আমরা কি হেলাল ভুলে আলো না কিরকম কি। আমার মা বোনদের কাছে একটু জান আর পারলে নিয়ে আসেন ওয়াজটা শেষ করে। ও বাবা
10,000 12,000 হচ্ছে না, আরো মোটা করে মৌলভী সাহেব কানে কানে বলছে কাউকে বলিয়ে না, একটু মোটা করে চাহান। সুবহানাল্লাহ। তো মোটা করে তো 50,000 দিতে হয় রে বাবা, 50,000। সুবহানাল্লাহ। তো আমার ওই সাদ্দাম বাবু দিয়ে দিল, মোশাররফ 12,000 দিয়ে দিল। কোনটা ছিল আমি চিনি না, জানি না, তুমি একটু ইশারা করতে তাহলে তো বোঝা যেত। বাবা ইমামকে বুঝতে হবে, তাহলে সব কাজ হয়ে যাবে। ইমামের সম্মান করবেন বাবা। ও বাবার বক্তা, আমরা একদিন এসে 2 ঘন্টা বকবো, চলে যাব। আর এই ইমাম সাহেব আপনার জন্য 5 বার করে দোয়া করবে, পানি পড়ে দিবে, মুরগা জবাই করে দেবে, গরু জবাই করে দেবে, পরে জানাজা পড়ে দেবে। সব কাজ হলো ইমাম সাহেবের। বেতনটা পক্তা করে একবারে দিবেন, যেন অন্যদিকে আবার ফির লোভ না করে। মেলা মৌলবি আছে ওই মসজিদে ইমামতি করছে, দিনের এবারে টোটো চালাচ্ছে, আবার দিকে কেউ কেউ ফজর পড়িয়ে একবার 12টা বাজে টোটো চালিয়ে ওদিকে 500 করে দিলে। আচ্ছা নামাজ পড়তে কেমন লাগবে বলে, টোটো চালায় ইমাম, বলবে কি বলবে না? তো ইমাম যে টোটো চালাবে না, 500 করে হলে মাসে 15,000 হয়, তো 6,000 5,000 পেট চলবে। জি বাবা বলেন তো। ও বাবা, তাই ইমামের বেতন বাড়ার, মসজিদ যত বাড়াবেন বাড়ান, আমার আপত্তি নাই। অনেক জায়গাতে দেখছে বাবা মসজিদের মিনার বাড়ে চলেছে, কিন্তু মৌলবীর বেতন বাড়ে না। ওই 6,000 মিনার করে কি করবি, খোদার কাছে কি করে হিসাব দিবি? তারপর আর বানাচ্ছেন, বানান। আলহামদুলিল্লাহ। আনোয়ার সে নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার সাহেব হলো জিন্দাবাদ। 3 বছর আবার 2,000। আল্লাহ আল্লাহ, জোর করে নাই বাবা, আবদার করে বলছে যত বেশি বেশি করে পারবে। এখনো মসজিদের ভিত আপনাদের হলো 3 বার জলসা হয়ে গেল। কারণ এখন যে জায়গা কিনে না, ওটা একটা কাম। হ্যাঁ, কারণ এখন তো নামাজ পড়া চলছে, জায়গা হয়তো ভবিষ্যতে বিক্রি হয়ে যাবে, জায়গা পাওয়া যাবে না। তো ঠিক আছে, জায়গা কিনলে এইভাবে আস্তে আস্তে বানানো। একবারই যদি করেন তো আমরা বাড়িতে যা বসে থাকবো। হ্যাঁ গো বলো না, একবারে 1 লাখ দিয়ে মসজিদ করে তো আমরা কি করবো? কম কম করে দেখ, আমরা 5 বার আসবো, তোমার সাথে দেখা হবে, গায়ের লোকের সঙ্গে দেখা হবে। আর ওই সুরে আমার পীর সাহেব হুজুর সাহেব 5 বার আপনার দেশে আসবে। একটু বেশি বেশি করে দিবেন দাদা। এই যুগে যে মিস্ত্রি খরচ আর এই সিমেন্ট বালি পাথর রড যা দাম, যারা বানাচ্ছে তারাই জানে। সুবহানাল্লাহ। তো যাকে তাহলে মোটা মোটা দান আপনারা 10,000 12,000 5,000 5,000 5,000 4,000 6,000 5,000 5,000 6,000 4,000, তারপরে 10,000 12,000। এ দান আগেরও কয়েকটা 5,000 আমার নাসিরউদ্দিন দিয়েছে, আর একজন দিয়েছে। আর আমার মা বোনেরা কিন্তু অনেকে 1,000 2,000 500 করে লাইন দিয়ে তারা দান করেছে। আমার সোনামণিরা, খালারা, ও বেটিরা, আমার বোনেরা, বুবুরা, আপনারা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে হুজুরের সামনে। এটাই তোমার সঙ্গে যাবে মা। এখনই মরে গেলে তোমার কানের গহনা, নাকের গহনা সব খুলে নিবে রে মা। তোমার 30,000 টাকা দামের খাটে ঘুমাইতে, মরে গেলে দম চলে গেলে তাড়াতাড়ি করে খাটে থেকে নামিয়ে নিচে নামাবে। সবাইকে একদিন এই হাল হবে। নিচে নামানোর পরে গোসল টোসল করে কাফন পরায়া চলে গেল নিয়ে, তা আর জীবনে খাটে ঘুমাতে আসবে না। এই ডিহি তার জীবনে আসবে না। মা তোমরা 5টা, আমরা 3টা কাফন পাবো, বাস আর কিছু পাবো না। আজ গেল, কালো গেল, আর জীবনে কোনোদিন ঘুরে আসবে না। সুবহানাল্লাহ। আচ্ছা মেয়েরা, আচ্ছা ওটা বলবেন আমার মা বোনেরা। একটা বেনামিতে 500 টাকা দান করেছে। রাখো তোমার পেঁয়াজ মরিচ, আগে টাকা হোক মহজুদ হোক। পেঁয়াজ আর ক টাকা কেজি? 50 টাকা কেজি। সুবহানাল্লাহ। ওগুলো পেঁয়াজ কি করবে? আচ্ছা সুবহানাল্লাহ। হ্যাঁ, লোক হলো 20 টাকা, একটা মুরগি কোরবান জবাই করব, টাকাও নিব, পেঁয়াজও নিব। হয় এখন পীরের মহব্বতে যদি দেয় তা আলাদা কথা। মনিরুল ইসলাম আরো বাড়বে। তোমরা বাপ বেটা বুঝিয়ে বলো তাকে 20,000 বলে বুঝে কি কোনটা? মারহাবা। সুবহানাল্লাহ। বাবা টাকা তো সব দিকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ঠিক আছে, আপনি 15,000 বলে খুশিতে হুজুরের সামনে 15,000 এলেন। যখন মসজিদের ভিত করবেন আবার বলে 10,000 দিয়ে দেবে, 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, এসব লোক একবারই চাপলে হবে, আস্তে আস্তে নিতে হবে। কত? মনিরুল ইসলাম মারহাবা। একটু জোরে বলো নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব 15,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আর খবর আছে বলো। আচ্ছা দেখেন, লাল মোহাম্মদের মা 1,000। আচ্ছা রশিদের বউ 500, সাবিরুলের বউ 500। আচ্ছা নাজিমুলের মা 500, শাহানা 500।
আর বাকি এগুলো হয়েছে দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই আমার দোস্তরা বুজুর্গরা, তার এই যে আপনারা মোটা মোটা দানটা করলেন, এটা আপনারা আখিরাতের সাথী হবে, কবরের বাতি হবে, মসজিদের কাম হবে। আমরা চিরদিন থাকতে আসিনি দুনিয়াতে বাবা, আজ আজিকাল চলে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হুজুর বসে আছেন, এই মোটা মোটা দাতা 15,000, 10,000, 12,000, 6,000 করে দান, একটা দোয়া করতে আমার মন চাইছে। আমার মায়েরাও হাজার হাজার করে গেছে আর আবার দিয়ে দিয়েছে। কিভাবে একটু দোয়া করব? এই ভাই এদিকে দেখেন, দোয়া করব। সুবহানাল্লাহ। হুজুর একটু দোয়া ছোট্ট করে, হালকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো 15,000, 10,000, 12,000, 5,000, 6,000 করে দান করেছেন আল্লাহ। হুজুর হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা দান করেছেন আল্লাহ, তাদের দান তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা। হুজুর নিজের দোয়া পরে করবেন আল্লাহ, এটা দানের জন্য দোয়া হচ্ছে আল্লাহ, তুমি কবুল করো। মুসাফির অবস্থায় দোয়া হচ্ছে মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যারা বাকি আছে আমার হুজুরের নেঘাই, আল্লাহ আরো তাদেরকে দেওয়ার তুমি তৌফিক দান করো মাওলা। আল্লাহ আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওয়াজটা শেষ করি, মাঝে মধ্যে বাবা একটা করে ঝলক নিব। একবার শুধু দান চেয়ে চলে গেলে ভালো লাগে না, কি বলেন? মাঝে মধ্যে তো অনেক মা বোনেরা ভাইরা একটু আফসোস করছে যে হুজুর দোয়া করে নিলেন, আপনি আবার দেন, আবার দোয়া করবে, আবার দিবেন, আবার দোয়া করবে, অসুবিধা নেই বাবা। আমার নবী বলেছে দোয়া তারা দোল বালা বালা মুসিবত টলে যায় দোয়ার বরকত। দোয়া করার ঢং চাই বাবা। অনেকে দোয়া করতে জানে না, আর আপনাদের পীর সাহেবের সঙ্গে দোয়া হয়েছে, তাহলে তার বরকত হবে আলাদা। ও বাবারা মায়েরা, 1005 টাকা। আল্লাহ আল্লাহ সুবহানাহু। আরে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বেনামিতে 10,000 টাকা আর একজনে 1005 টাকা দিয়েছে। বাস এই দোয়াগুলো হয়ে গেছে। ইনাদের দোয়াটা আবার 2-4টা কলম হোক, বেদাম দেবে, বেদাম দোয়া বিরক্ত হয়, সময় চলে যায়, তো 5টা কলম আবার জমা হোক, তখন আবার দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, তাহলে মনে রাখবি বেটা। 10,000, 1,000, এগুলা দোয়াটা বাকি থাকলো। আমার মায়েরা কয়েকটা দিয়েছে, সেটা দোয়া বাকি থাকলো। আর ওই আব্দুল ওয়াহাবের মা বাকি থাকলো, উনি বাবা দোয়া করছে আমি শহীদের মা হতে পারবো কিনা। এবার বাবা একজনকে তো একে তালবারে তার মাথা কেটে পার করে দিয়েছে। এবার তারপরে পরে আর একজন হাজির হয়ে গেল, আর একজন হাজির হয়ে গেছে। আসার পরে বলল আমি এবার যুদ্ধ করব। এগো আর যুদ্ধ করতে জানে না, আপনার কাছে এসে একদম ময়দানে টিকলো না। এবার যুদ্ধ কাকে বলে এবার আমি দেখাবো। আব্দুল্লাহ বলে তাই নাকি? বললে হ্যাঁ, তুই যুদ্ধ করবি? আচ্ছা যুদ্ধ তো করবি, হ্যাঁ, কিন্তু বল যুদ্ধ করবি তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো তুর্কিস্তান। উনি আব্দুল ওয়াহাব বলে তোর যাবার টাইম হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এখন কবরস্থান। যুদ্ধ করবি? ওঠালো তলোয়ার দিল মেরে, একবার মাজার উপর মারেছে, মাজা দেখে এটা একবার দুইখানে পড়ে গেছে। হোসেনের মহব্বতে মারছে, তীরে মহব্বতে মারছে বাবা। এমনি করে একটা করে আসে আর বাবা জবাই করে ফেলে দেয়, একবারে ঢেরি লাগিয়ে দিয়েছে। আমার মা বোনেরা গো, একটা নয়, দুটা নয়, প্রায় কম বেশি 40 জনাকে কতল করে বাবা ময়দানে ঢেরি লাগিয়ে দিয়েছে। 40 জন একদম ঢেরি লেগে গেছে।
ওদিকে একটা পড়ে, ওদিকে মাথা পড়ে, ওদিকে পা পড়ে, ওদিকে হাত পড়ে, এইভাবে একদম ময়দানে ছিটিয়ে পড়ে আছে। বলেন কেউ ভয়ে আসবে? ভয়ে আর কেউ আসতে চাইছে না। আব্দুল ওয়াহাব কি করবেন? ঘোড়ার উপরে এখনো স্থির ভাবে আছেন। এই বদিন আসছে কেউ, আবার লড়তে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু কেউ আসে না। বাবা ইবনে শাহ তার দলের মাস্তান গুলাকে পিঠে থাবা দিয়ে বলে, এবার যা, এই এবার তুই যা, এবার তুই যা। ভয় আসে না, বলে আমি যাব না। কেন যাবি না? বলে দেখছেন কি করে যাবো, যে গেল সে ঘুরল, তবে আমি গেলে ওদের মতরে ঘুমিয়ে যেতে হবে, আর আসবো না। তো শুনেন, ওই গরমা গরমি করেন না, দরকার হলে আমার চাকরিতে লাল ঢেরা দিয়ে দেন, তাও ভালো। কিন্তু ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় নামবো না, নামলে আর ঘুরে আসবো না। কি হবে? কেউই যেতে চায় না বাবা। যেবার কঠিন লোক, খতরা লোক, এর সঙ্গে গেলে ঘুরে আসবো না। আর একজন আর পিঠে থাবা দিয়ে বলে, বাবা তুই ইজ্জত বাঁচা, তুই চলে যা। বলে আমি যাব। ওরে বাবা আমি যাব না, দরকার হলে আমার বেতন 1 মাসের দেবেন না, তাও ভালো, আমি অন্য জনের সঙ্গে লড়াই করব, ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আমি লড়ব না। চারিদিকে পড়ে আছে, কেউ আসে না। তখন আমার আব্দুল ওয়াহাব দেখলো যে না, শুধু শুধু সময় কাটিয়ে লাভ নেই। এই তোরা এক কাজ কর, তোরা কে আমার সঙ্গে মোকাবিলা করবি, তোরা তৈরি হ, তোরা মোকাবিলা করবি, তৈরি হ। তোরা যখন কেউ আসছিস না, আমি একটু দৌড়ে গিয়ে আমার মায়ের সাথে একবার দেখা করে চলে আসি। সুবহানাল্লাহ। কি যে খবর আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, নাজিমুলের মা 500, হ্যাঁ বলেছেন, এটা বলা হয়নি। শামিমা 500, সালামের মা 500, আচ্ছা সাবেদা 586, সাহেবের দাদি 200, আর রশিদ, আব্দুর রশিদ 1000। মাশাআল্লাহ। এইগুলা থাকলো দোয়ার জন্য, আবার দোয়া হবে। বাবা আমার মা বোনেরা, রাত্রি হচ্ছে, আর যারা আছেন একটু মেহেরবানি করে একটু বেশি বেশি করে দান দেওয়ার আপনারা চেষ্টা করবেন। লোকজন তো কম বেরাদার এসে, তবে দান আপনাদের মোটা মোটা আছে। আমার মা বোনেরা কিন্তু কম দিচ্ছে না, ভালোভাবে দিচ্ছে। আপনারা এইভাবে দিতে থাকেন ইনশাআল্লাহুল আজিজ। আমার আম্মা জানেরা, আমার মায়েরা বোনেরা, ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাবে। একবারে না হয় 5 বারে হবে, তবে চেষ্টা আমাদের রাখতে হবে, সবসময়ের জন্য মন লাগিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘুরে চলে আসলো, ডেরা দিকে চলে আসলো। মা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে। বুড়ি মা বলে, আল্লাহ আমার দোয়া কি তোমার দরবারে মঞ্জুর হলো না গো আল্লাহ? আমি তোমার কাছে দোয়া করেছিলাম আমি শহীদের মা হব, কিন্তু আমার বেটা কেন ঘুরে আসলো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা। বলেন। আকবর আলী সাহেব 5,000, রুহুল আমিন সাহেব 10,000। আচ্ছা আচ্ছা, আর একটা বেনামিতে 10,000। ঠিক আছে, মাশাআল্লাহ। দোয়া করছি বাবা, একটু শুনলেন। মা বলে, বেটা রে, কাপুরুষের মতো পিঠ দেখিয়ে পালিয়ালি রে বেটা, আমার মনের আশা মনে রইল রে, আমি শহীদের মা হতে পারলাম না। মা বলে, বেটা, বেটা বলে, মা আমি পালিয়ে আসিনি গো মা, পালিয়ে আসিনি। তুমি এক কাম করো মা, এরো দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে গিয়ে একবার কারবালার মাঠের দিকে তাকিয়ে দেখো মা, আমি একটা নাই দুটা নাই 40 জনকে কতল করে ঢেরি লাগিয়ে দিয়েছে মা। তোমার বেটার সাথে মোকাবিলায় কেউ আসতে চাইলো না, কেউ যখন আসতে চাইলো না, আমি শুধু শুধু দাঁড়িয়ে থাকে করবো কি? ওই জন্য একবার তোমার মুখখান দেখার জন্য চলে আসলাম মা। মা বলি, বেটারে আব্দুল ওয়াহাব রে, আমাকে তো দেখলে বেটা। আচ্ছা সামাদুর 1000।
আর জিয়াউল 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমার এই দাতাদের দান আল্লাহ তুমি কবুল করে লিও মাওলা। এমন একটা টাইম আল্লাহ, এটা তাহাজ্জুদ পড়ার টাইম গো আল্লাহ। আমি জানি আল্লাহ, একটু রাত্রি হতে গেলে দোকানের শাটার হাড়া 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 হাড় পড়ে যায়, শাটার লাগিয়ে দেয়। আর রাত যত ভারী হয় আল্লাহর রহমতের শাটার কিন্তু উঠে যায়। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায় না আর, পশু পাখি জেগে করেন জেকের আল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত্রি গভীর রাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করবে বাবা। এখনো যারা দেননি, জোরাজোরি নয়, আপনারা যে পারবেন একটু মেহেরবানি করে দান করেন। ধন্যবাদ আমি জানাচ্ছি, মনটা খুশি হয়ে গেছে বাবা, যে আপনারা এই সামান্য লোক, তার মধ্যে এই 10,000, 15,000, 12,000 করে আপনারা যে দান করলেন, এই জন্য খুব মনটা খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বলে, বেটা পাশের ডেরা তোমার হোসাইন আছে, একবার যা, হোসাইনকে একবার দেখা করে আয় রে বেটা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দেখা করা হলো। এবার দেখা করে নিয়া আবার মায়ের কাছে আসলো, মা এবার আমি কারবালায় নামবো মা, এবার গেলে আমি আর ঘরে আসবো না মা। মা গো, মা, ও মা, এবার আমি গেলে আর তোমার সঙ্গে জীবনে দেখা হবে না মা। কি বলছিস? বলে, মা গো, এবার গেলে আমি ঘরে আসব না। তাই বলছিলাম যে আমার যে নতুন বিবিটা আছে ডেরাতে, নতুন বিবি ডেরাতে ঘঙ্গর টেনে বসে আছে মা গো। ওই আমি পরের বেটিকে বিয়ে করে আমার বিবি রূপে কবুল করেছে, বিবি আমার বসে আছে মা, এবার গেলে আমি আর ঘরে আসব না। তাই একবার অনুমতি দাও, আমার ওই বিবির সাথে একবার দেখা করে চলে আসে, আর মহারানাটা মাপলিয়ে চলে আসি। বাবুল 1000, নাসরুল 1000, দুইজন 1000 করে দিয়েছে বাবা, 2000। সুবহানাল্লাহ, কেউ বাদ থাকবে না বাবা। কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবাই ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। আমার বাবুর আরে যারা 10,000 1000 টাকা পারলো তোমরা লেখাবা, 500 টাকা পারলো লেখাবা। মা বলছে, বেটা এবার তুই বিবির সাথে দেখা করতে যাবে, ঠিক আছে, কিন্তু বেটা এবার গেলে তুই ঘুরে আসবি না। এটা আগাম জানলি কি করে? তুই তো যুদ্ধে গেলি না, কি করে বুঝতে পারলি? মা বলছে, বেটা বলে, মা গো আমি বুঝতে পারছি, এই জন্য ওই যে 40টা লাশ ফেলে দিয়েছে, ওই 40টা লাশ যে আমি ফেলিয়ে দিয়েছে, আমি 40টা মার্ডার করে দিয়েছে মা, কতল করে দিয়েছে। ওই আমি যাকে কতল করেছে কারো বাবাকে, তার বেটা এবার রেডি হয়ে গেছে, কারো বেটাকে কতল করেছি, তার বাবা রেডি হয়ে গেছে। ওই বাপের বদলা সরো, বেটার বদলা সরো, এবার আমি গেলে আমাকে আর টিকতে দিবে না। শাহিন শেখ করে দিয়েছেন 2000 টাকা। আচ্ছা, আর আছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, এবার বললো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা গো, এবার বললো, মা এই কারণে বলছি আমি গেলে আর ঘরে আসব না। এই জন্য একবার খালি অনুমতি। মা বলে, শোন তুই এখন বারবার করে বলছিস যা যা, তোকে যাবার অনুমতি দিলাম, কিন্তু যেন খবরদার এই ঘোড়া থেকে নামবি না। ঘোড়ায় চড়ে চড়ে একবার খালি দেখা করে নে, ঘোড়া থেকে দেখা করে নে। শাশুড়ি মনে করছে, মানে ওই বৌমার শাশুড়ি মনে করছে হয়তোবা আমার বেটা দেখা করতে যাবে, আর বৌমা ঘোড়া থেকে নামিয়ে নেবে, আমাকে শহীদের মা হতে দেবে না। বাবারা, আমার মা বোনেরা রে, এবার গেল ঘোড়া থেকে নামবে না, ওই ঘোড়া থেকে বাবা একবার দেখা করবে, ঘোড়া থেকে দেখা করবে। গেলেন দরজার কাছে, আওয়াজ দিল, বিবি, এই আমার নতুন বিবি, 2 সপ্তাহ আগে তোমার সঙ্গে বিয়ে হয়েছে,
কিন্তু দিন ইসলামকে বাঁচাবার জন্য আমার হাসান হোসেনের মহব্বতে, দিনের মহব্বতে, নবীর মহব্বতে আমি যুদ্ধে গিয়েছিলাম রে বিবি। 40টাকে কতল করে দিয়েছি, মায়ের অর্ডার ছিল না, তাই তোমার সঙ্গে আমার দেখা হয় নাই বিবিরি। এবার মায়ের অর্ডার হয়েছে, একবার বাইরে আসো, একবার স্বামীর মুখটা দেখে না। বলে হুজুর একটু ঘোড়া থেকে নামেন আর ভিতরে আসেন। বলে না, আমার মায়ের হুকুম নয়, আমি ঘোড়া থেকে নামতে পারবো না, মাকে ফাঁকি দেওয়া চলবে না, মায়ের কথা অমান্য করা যাবে না রে বিবি। বলে ঠিক আছে, হ্যাঁ হুজুর আপনি কি বলতে এসেছেন? বলে মোহর মাপ দাও, দিলাম। তবে হুজুর একটা কথা বলি, আপনি যুদ্ধে যাবে, আমার একটা আপনার কাছে দাবি ছিল। কি